আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো এবং যারা এখানে শ্রোতা হিসাবে ছিলেন আমি ভদ্রতা শুরু করছি, আপনারা হুজুরকে বেশি বিরক্ত করবেন না, আপনারা ওনাকে যাওয়ার সুযোগ করবেন। আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হুজুরকে আমি মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, বড় গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। হয় না? সকলে হাত উঠান, সকলে হাত জাগাই, সকলে হাত নাড়া দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পেয়েছেন আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে শাসন চালু হোক, এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? মাশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আমরা সবাই চাই কি চাই না? আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক, আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? এই ইনসাফ কায়েম করতে হলে, এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোনো অপশন পৃথিবীতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? তা আমি বলেছিলাম কেমন আছেন, অনেকে আসতে বলেছেন, আর একবার জিজ্ঞেস করছি কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ঈদ ভালো গেছে? আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আমি যা দেখতে পাচ্ছি, আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, অন এন এভারেজ আমার মুরব্বী আব্বাজান এসেছে 20 ভাগ, 80 ভাগেরও বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আর মুরব্বীদেরকে আমি স্যালিউট জানাই, আপনারা আমার কলিজার টুকরা, আপনারা আমাদের আদর্শের জায়গা, আপনারা আমাদের ভালোবাসার জায়গা। আপনারা না আসলে মাহফিলটা সম্পূর্ণতা পেত না, পূর্ণতা পেত না। আমার মুরব্বীদের জন্য আমি দিল থেকে দোয়া করে দেই আল্লাহ তাআলা। আচ্ছা, মা বোনরা এসেছেন? জায়গা নাই তাই না? যাই হোক, যারাই শুনছেন মা বোন আব্বাজান সবাইকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে, পড়েন সবাই আমিন। যারাই রয়েছে আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে, পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় ভাই মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরি ভাইকে আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি। ভাই সমসাময়িক এবং কারেন্ট কনটেক্সট যে ইস্যুগুলো আছে, ভাই খুব সুন্দর কথা বলেন, এবং দূর থেকে আমি ভাইকে শুনছিলাম, এবং ভাইয়ের সঙ্গে আজকে ফার্স্ট মিট নয়, এর আগেও দেখা হয়েছে। ভাইকে আল্লাহ তাআলা ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আরও কথা বলেছেন মাওলানা আবু রাইহান রহমানী। যারাই কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাত গভীরের দিকে, আমরা খুব বেশি রাত জাগতে চাই না, আমরা চাই কনস্ট্রাকটিভলি কিছু কথা হবে, ইন এ ভেরি শর্ট টার্ম আমরা কথা বলবো। আমরা যখন ওয়াজ শেষ করব, ওয়াজ শেষ বাসায় গিয়ে ঘুমিয়ে যাব, চেষ্টা করব তাহাজ্জুদটা পড়ব, পাশাপাশি আমরা ফজরের নামাজটা জামাতে পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমার প্রিয় দিনাজপুরের ভাইরা, আমার লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন। আমি আমার আলোচনায় চলে যাওয়া ট্রাই করছি। আমার হাতে কিতাবটার নাম, আর একটু জোরে, কিতাবটার নাম। আচ্ছা, এই কিতাবে কোনো ভুল কি আছে? কোনো সন্দেহ কি আছে? আপনারা একটা কথা দিল থেকে বলেন তো, এই আওয়াজ যদি কারো কম হয় বুঝবেন তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। সো প্লিজ আনসার মি লাউডলি, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ যেন কমে না যায়। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে শাসন চালু হোক, এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? মাশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আমরা সবাই চাই কি চাই না? আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক,
ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক, আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? এই ইনসাফ কায়েম করতে হলে, এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোনো অপশন পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন?